বি ভয়েস সর্বদা সবসময়। বিশ্বসেরা রেসলারদের নিয়ে রেসলিং খেলা হবে আবার ঢাকায়। পৃথিবী জুড়ে রেসলিং এর জনপ্রিয়তা ব্যাপক। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই রেসলিং এর সঙ্গে জড়িত। তার নিজস্ব রেসলিং ক্লাবও রয়েছে। আমেরিকার প্রেসিডেন্টের ব্যস্ততা কেমন হতে পারে তা কারো অজানা নয়। এরপরও ট্রাম্প ছুটে যান রেসলিং দেখতে। সাধারণ দর্শকদের সঙ্গে তিনিও উল্লাস প্রকাশ করেন। বাংলাদেশের ক্রীড়ামোদীরা এতদিন টিভিতে রেসলিং দেখতেন, এবার গ্যালারিতে বসে সরাসরি বিখ্যাত কুস্তিগীরদের দেখার সুযোগ হতে যাচ্ছে। বাংলাদেশের কুস্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক অভিজ্ঞ সংগঠক তাবিউর রহমান পালোয়ান জানালেন, কুস্তির জনপ্রিয়তা বাড়াতে আমরা এই চেষ্টা করে যাচ্ছি। চলতি বছরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জমকালো রেসলিং এর আয়োজন করা হতে যাচ্ছে। অনেক আগে থেকেই ফেডারেশন এ ব্যাপারে চেষ্টা চালাচ্ছে। বেশ কয়েকজন রেসলারের সঙ্গে পালোয়ান আলোচনাও করেছেন। তারা বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছেন। সমস্যা হচ্ছে এই ক্ষেত্রে আন্তর্জাতিক রেসলিং ফেডারেশনের অনুমতি পাওয়াটা মুশকিল। চূড়ান্ত অনুমতি দেওয়ার আগে তারা পর্যবেক্ষক দল পাঠায়। তাদের সবুজ সংকেত মিললে আন্তর্জাতিক রেসলিং ফেডারেশনের অনুমতি দেয়। পালোয়ান আরো জানান, আশা করি ক্ষেত্রে আন্তর্জাতিক ফেডারেশন না করবে না, কারণ আমরা জনপ্রিয়তা বাড়াতে প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছি। তাবিউর জানান, ভারত পাকিস্তানের কুস্তিগীরদের আমন্ত্রণ জানাতে হবে। বাংলাদেশের কুস্তিগীররাও এখানে অংশ নেবে। প্রচুর ফান্ডের প্রয়োজন, আশা করি স্পন্সর পাবো। বাংলাদেশে প্রথম কুস্তি অনুষ্ঠিত হয় 1989 সালে। সেখানে পাকিস্তান, বাংলাদেশ, ভারতের কুস্তিগীররা অংশগ্রহণ করেছিল, কিন্তু এবার পৃথিবী জুড়ে সমস্ত দেশ থেকে বাংলাদেশে অংশ নেবে। এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানান আপনার মতামত। সব নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি বি ভয়েস সর্বদা সবসময়, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বি ভয়েস সর্বদা সবসময়।